বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা জেনেছি যে ট্রেড করার পূর্বে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি। আজকের আমরা জানব শেয়ার বাজারে ট্রেড করবেন কিভাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। শেয়ার বাজারে নিবেশ এবং ট্রেডিং করতে গেলে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করা অত্যন্ত জরুরি। স্টক মার্কেট অ্যানালাইসিসের দুটি প্রধান উপায় হল, এক ফান্ডামেন্টাল, দুই টেকনিক্যাল। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হল একটি বিনিয়োগ পদ্ধতি যার মাধ্যমে কোম্পানির আর্থিক অবস্থা এবং সামগ্রিক বাজারের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করা হয়। এটি প্রধানত কোম্পানির আর্থিক প্রতিবেদন, পরিচালনা ব্যবস্থা, শিল্পের অবস্থা এবং অর্থনৈতিক নির্দেশকগুলির উপর ভিত্তি করে করা হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মূল উপাদানগুলো হল: এক, আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ, যেমন ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ কোম্পানির আয়, ব্যয় এবং মুনাফার বিস্তারিত বিবরণ; ব্যালেন্স শিট অর্থাৎ কোম্পানির সম্পদ, দায় এবং শেয়ার হোল্ডারদের ইকুইটির বিবরণ; ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর্থাৎ কোম্পানির নগদ অর্থের আগমন এবং প্রস্থান। 2, শিল্পের অবস্থা, যেমন শিল্প প্রবণতা অর্থাৎ শিল্পের বর্তমান এবং ভবিষ্যৎ প্রবণতা কেমন; প্রতিযোগিতা অর্থাৎ শিল্পের প্রধান প্রতিযোগীরা এবং তাদের বাজার অবস্থান কেমন। 3, কোম্পানির পরিচালনা, অর্থাৎ কোম্পানির মালিকানা এবং পরিচালনা ব্যবস্থা, কোম্পানির পরিচালনা পর্ষদ এবং পরিচালকদের দক্ষতা, কোম্পানির স্বচ্ছতা এবং নৈতিক মান প্রভৃতি খতিয়ে দেখা। 4, মূল্যায়ন, যেমন ইপিএস, আর্নিংস পার শেয়ার বা শেয়ার প্রতি আয়; পি রেশিও, প্রাইস টু আর্নিংস রেশিও বা কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য এবং আয়ের অনুপাত; পিবি রেশিও, প্রাইস টু বুক রেশিও বা শেয়ারের বর্তমান মূল্য এবং বুক ভ্যালুর অনুপাত। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বিনিয়োগকারীরা কোম্পানির প্রকৃত মান নির্ধারণ করে এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বিশেষভাবে কার্যকরী। টেকনিক্যাল অ্যানালাইসিস হল এমন একটি পদ্ধতি যেখানে ট্রেডাররা বাজারের অতীত মূল্য এবং ভলিউমের ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যতের মূল্য পরিবর্তন পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই পদ্ধতির মূল ধারণাগুলো: 1, প্রাইস চার্ট। প্রাইস চার্ট হল বিভিন্ন সময়সীমায়, যেমন দৈনিক, সাপ্তাহিক, বাজারের মূল্য পরিবর্তনের গ্রাফিক্যাল উপস্থাপনা। চার্ট বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল লাইন চার্ট ও ক্যান্ডেলস্টিক চার্ট। লাইন চার্ট, যেখানে শুধুমাত্র ক্লোজিং প্রাইস দেখায়; ক্যান্ডেলস্টিক চার্ট, যেখানে ওপেন, ক্লোজ, হাই এবং লো এই চারটি প্রাইস দৃশ্যমান। 2, ট্রেন্ড। ট্রেন্ড হল মূল্য পরিবর্তনের সাধারণ দিক। মার্কেটে 3 ধরনের ট্রেন্ড রয়েছে, যেমন আপ ট্রেন্ড, অর্থাৎ মূল্য ক্রমাগত ঊর্ধ্বগামী; ডাউন ট্রেন্ড, অর্থাৎ মূল্য ক্রমাগত নিম্নগামী; সাইডওয়ে ট্রেন্ড, অর্থাৎ মূল্যের তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না, একটি রেঞ্জের মধ্যে চলতে থাকে। 3, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট, এটি একটি মূল্য স্তর যেখানে ক্রয়ের চাহিদা দাম বাড়ায়। রেজিস্ট্যান্স, এটি একটি মূল্য স্তর যেখানে বিক্রির চাপ দাম কমায়। 4, টেকনিক্যাল ইন্ডিকেটর। এগুলি হল গাণিতিক গণনা যা চার্টে প্লট করা হয় এবং ট্রেডারদের ট্রেন্ড, মোমেন্টাম এবং অন্যান্য বাজারের অবস্থা সম্পর্কে ধারণা দেয়। দুটি জনপ্রিয় ইন্ডিকেটর হল মুভিং এভারেজ, যা মূল্যের গড় নির্ধারণ করে; আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যা বাজারের মোমেন্টাম মাপাতে সহায়তা করে। 5, প্যাটার্ন। প্যাটার্ন 2 প্রকার, একটি হল চার্ট প্যাটার্ন, অপরটি হল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। চার্টে কিছু নির্দিষ্ট প্যাটার্ন দেখা যায় যা ট্রেডাররা ভবিষ্যৎ মূল্য পরিবর্তন পূর্বাভাস দিতে ব্যবহার করেন। চার্ট প্যাটার্ন 2 প্রকার, একটি হল কন্টিনিউশন প্যাটার্ন, যেমন ট্রায়াঙ্গেল, ফ্ল্যাগ, পিনেট ইত্যাদি; অপরটি হল রিভার্সাল প্যাটার্ন, যেমন ডবল টপ, ডবল বটম, হেড অ্যান্ড শোল্ডার ইত্যাদি। এছাড়া ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে উল্লেখযোগ্য হল রিং ডফিং, হ্যামার শুটিং স্টার, ডোজআই, স্পিনিং টপ ইত্যাদি। 6, ভলিউম। ভলিউম হল একটি নির্দিষ্ট সময়সীমায় কেনা এবং বিক্রি হওয়া শেয়ারের সংখ্যা। এটি বাজারের মুভমেন্টের শক্তি বোঝায়। 7, রিস্ক ম্যানেজমেন্ট। প্রতিটি ট্রেডে ঝুঁকি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। 8, ট্রেডিং স্ট্র্যাটেজি।
টেকনিক্যাল ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে স্টক অ্যানালাইসিস, টপ বাই সেল করা সহজ হয়। 9. ব্যাকটেস্টিং। এটি হল অতীতের ডেটা ব্যবহার করে ট্রেডিং কৌশল পরীক্ষা করার প্রক্রিয়া, যা ভবিষ্যতে কৌশলটি কতটা কার্যকর হতে পারে তা নির্ধারণে সহায়তা করে। টেকনিক্যাল ট্রেডিংয়ের মাধ্যমে ট্রেডাররা বাজারের মূল্যের গতি এবং তার দিক নির্দেশনা বিশ্লেষণ করে লাভবান হওয়ার চেষ্টা করেন। এই পদ্ধতি ব্যবহার করতে হলে মার্কেট ডেটা এবং ট্রেন্ড বিশ্লেষণ করার দক্ষতা প্রয়োজন। ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার একটু নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।